নিয়োগ মামলায় জামিন অয়নশীলের, ইডির মামলায় জামিন এবার অয়নশীলের। সিবিআই 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর, শর্ত সাপেক্ষে জামিন হলো অয়নশীলের। কথা বলবো অর্ণব আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্ণব, ইডির মামলায় তো জামিন পেলেন অয়নশীল, তাহলে এখনই কি তার জেল মুক্তি হবে? তো সরাসরি উত্তরে বলি না, জেল মুক্তি হচ্ছে না, কারণ পুরো নিয়োগের যে দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলা সিবিআই তদন্ত করছে এবং সেই মামলাতে জেল হেফাজতে রয়েছেন অয়নশীল। কাজেই ইডি মামলা তিনি নিয়োগ দুর্নীতি মামলা, সেখান থেকে তিনি জেল মুক্ত হওয়ার নির্দেশ পেলেও, জামিন পেলেও একেবারে জেল মুক্ত কিন্তু পাকাপাকিভাবে হচ্ছেন না। একই রকম ভাবে সাম্প্রতিক সময় বিচারপতি শুভ্রা ঘোষ পরপর নিয়োগ দুর্নীতি মামলায় যে আইনি পথ অনুসরণ করে জামিন দিয়ে এসছেন শর্ত সাপেক্ষে, সেই একই, অর্থাৎ মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় যে আইনি পথে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন, কার্যত একই পথে শর্তে জামিন পেলে অয়নশীল। এবং এক্ষেত্রে তোমায় আবারও বলি, সুপ্রিম কোর্টের যে মামলা, মূলত আবগারির যে মামলা, মনীষ সিসোদিয়ার মামলা, যেখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, সেই পর্যবেক্ষণকে হাতিয়ার করে বিচারপতি শুভ্রা ঘোষ প্রথমে মানিক ভট্টাচার্য, তারপর কুন্তল ঘোষ, তারপর শান্তনু বন্দ্যোপাধ্যায় বিল দেন এবং একই রকমের ফুটিং থাকার, অর্থাৎ একই প্রেক্ষাপট এই মামলার ক্ষেত্রে থাকা অয়নশীল জামিন পেলেন। তবে এক্ষেত্রে একটা বিষয় বলতেই হচ্ছে, ইডির যে মামলা, ইডির প্রাথমিকের যে নিয়োগ দুর্নীতি মামলা, সেখানে তদন্তের উল্লেখযোগ্য গতি নেই, মোমেন্টাম নেই, সেটা এক প্রকার স্পষ্ট। এখানে পরপর মূল অভিযুক্তরা কিন্তু ইডি মামলায় জামিন পেয়ে যাচ্ছেন, তার জন্য খুব সহজভাবেই জামিন পাচ্ছেন আদালত থেকে। ধন্যবাদ অর্ণব।